আমাদের বাসায় পোলাও রান্না করা হয়েছে। শসার সালাদ, এটা চিকন চিকন করে কেটে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে সালাদ মাখানো হয়েছে। আবার একটু সালাদ দিয়ে খেয়ে নিলাম। এরপর পটল ভাজা দিয়ে মেখে খেয়ে দেখছি। আমাদের এটা অনেক সফট করে রান্না করা হয়েছে, দেখুন ছিঁড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে আমাদের বাসায় পোলাও রান্না করা হয়েছে। সাথে এখানে নিয়ে নিয়েছি একটি গরুর মাংসের কাবাব, সালাদ হিসেবে আছে লেবু, আর এদিকে শসার সালাদ, এটা চিকন চিকন করে কেটে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে সালাদ মাখানো হয়েছে। আর এদিকে রয়েছে পটল ভাজা, সাথে সিম ভাজি রয়েছে। এখন আমি আমার খাওয়া স্টার্ট করছি। প্রথমে আমি সালাদ দিয়ে পোলাওটা কিছুটা খেয়ে নেব। আমি সালাদ খুব পছন্দ করি সাদা পোলাও দিয়ে খেতে, এই জন্য সালাদ নিয়ে নিলাম। এখন খাওয়া স্টার্ট করব। এরকম সাদা পোলাও দিয়ে এরকম শসার সালাদ খেতে আমার কাছে খুব ভালো লাগে। আবার একটু সালাদ দিয়ে খেয়ে নিলাম। তারপর এখানে কাবাব রয়েছে, এই কাবাবটা দিয়ে একটু খেয়ে নিই। কাবাব দিয়ে এরকম সাদা প্লেন পোলাও খেতে খুব সুন্দর লাগে। সাদা পোলাওর মধ্যে একটু লেবু চিপড়িয়ে নিচ্ছি। এখন এই সাদা পোলাওতে আবার একটু কাবাব ভেঙে খেয়ে দেখব। এখন আমি পটল ভাজা দিয়ে পোলাও খেয়ে দেখবো, এর জন্য পাশে নিয়ে নিলাম 3টি পটল, সাথে সিম ভাজিও নিয়ে নিচ্ছি। প্রথমে সিম ভাজি দিয়ে খেয়ে দেখছি। সিম ভাজি দিয়েও পোলাও খেতে খুব ভালো লাগে, আপনারা এরকম ট্রাই করতে পারেন বাসায়। তারপর একটু কাবাব ভেঙে খেয়ে দেখলাম। এরপর পটল ভাজার পালা। এরপর পটল ভাজা দিয়ে মেখে খেয়ে দেখছি। পটল ভাজা দিয়েও পোলাও খেতে খুব দারুণ লাগে। এখন আমার এগুলো দিয়ে খাওয়া শেষ। এরপর আমি এখন চিকেন নিয়ে নিব। চিকেনের লেগ পিসটা নিয়ে নিলাম। আম্মু এখানে আমাকে চিকেনের লেগ পিসটা দিয়ে দিল। আর সাথে এখানে নিয়ে নিলাম একটি ডিম। এই মুরগিটি ছিল কক মুরগি। কক মুরগির পেটের ভিতরে ছোটো ছোটো ডিম পাওয়া যায়, সেই ডিমগুলোই রান্না করা হয়েছে। এখানে নিয়ে নিলাম আমি একটি ছোট ডিম, সাথে আলু ঝোলও নিয়ে নিচ্ছি। এখন দেখবো মাংস দিয়ে খেয়ে কেমন লাগে। প্রথমে আমি আলু ভেঙে খেয়ে নিচ্ছি। প্রথমে আমি আলু ভেঙে পোলাওর সঙ্গে মাখিয়ে খেয়ে নিচ্ছি, সাথে ছোট কাঁচামরিচটিও খেয়ে নিচ্ছি। পোলাওর সঙ্গে কাঁচামরিচ সালাতে না হলে আমার একবারেই হয় না। প্রথমে আলু দিয়ে খেয়ে দেখছি কেমন লাগে। খুব মজা হচ্ছে মাংস রান্নাটা। এই মাংসটা অনেকটা শক্ত হয়, তো আমাদের এটা অনেক সফট করে রান্না করা হয়েছে, দেখুন ছিঁড়ে যাচ্ছে। এই যে সেই ডিমটি আমি ফাটিয়ে নিয়েছি, দেখুন উপরে একটি সামান্য হালকা পর্দা থাকে, সেটি ফেলে দিয়ে খেতে হয়। এখন আমি এই ডিমটি খাবো। খুব সুন্দর স্বাদ। এরকম ডিম খেতে খুব মজা লাগে। এখন মাংস দিয়ে আর একটু পোলাও এরকম মেখে খেয়ে দেখছি, সঙ্গে
সালাদ নিয়ে দেখছি। সালাদের সঙ্গে পোলাওটা খেতে আরও খুব দারুণ লাগছে। সাথে আবার একটু লেবু চিপে নিলাম। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।